भाई भाई जूता ले आए भाई जूता नहीं आए आए भाई বাংলাদেশে একটি সরকারের পতন হয়েছে, এটা অবৈধ গায়কের জাতিবাদী সরকারের পতন হয়েছে এবং তারপর কিছু বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আমার দল, আমার নেতা জনাব তারেক রহমানের আপনাদেরকে কখনোই সংখ্যালঘু মনে করে না। বেগম খালেদা জিয়া সরাসরি নির্দেশ যে হিন্দু বা সনাতন ধর্ম অবলম্বীরা বাংলাদেশের ভূখণ্ড সার্বভৌমত্ব অস্তিত্ব স্বীকার করেই বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রীতি রয়েছে, সহ অবস্থান রয়েছে। আমরা কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না। আমরা মনে করি আপনারা আমাদের ভাই, আপনারা দেশের নাগরিক, দেশে আপনাদের সমমর্যাদায় সম্মানের ভিত্তিতে সম অধিকারের ভিত্তিতে বসবাস করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। আমরা সবাই বাংলাদেশি, আমাদের পরিচয় বাংলাদেশ আমার, ধর্ম আপনার, ধর্ম আপনার, মুসলমানদের ধর্ম মুসলিমের, খ্রিস্টান ধর্ম খ্রিস্টানের, সবাই ধর্মীয় সম অধিকার সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশ। গণআন্দোলনে যে সরকারটি পতন হয়েছিল, আমি যতটুকু জানি তারা আপনাদেরকে কখনো কখনো ভোটের রাজনীতিতে ব্যবহার করেছে। হিন্দু ধর্ম অবলম্বী ভাইয়েরা সবচেয়ে বেশি ওই সরকারের আমলে নিপীড়িত হয়েছে। বাংলাদেশের পরিসংখ্যান করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে গত 15 বছরে আওয়ামী লীগের আমলে সবচেয়ে অধিক সংখ্যক এবং নির্যাতিত হয়েছে। বিএনপি এবং তার এই দল এবং দলের নেতারা হিন্দু ভাইদেরকে নিজেদের ভাই বোন মনে করে, সহ অবস্থানে বিশ্বাস করে, তাদের কাছ থেকে হাতে হাত রেখে এই দেশ করতে চায়, এই দেশে বসবাস করতে চায়। ইতিমধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল দেশে, সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আপনাদের এই ধর্মীয় উপাসনায় কোনো আঘাত নিরাপদে আছে। আমাদের আরো এখানকার যুব নেতা, আমাদের হুমায়ুন এখানকার বিএনপি নেতা, তাদেরকে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং ওদের সহযোগী যারা আছে আপনাদের দেখভাল করে রাখার জন্য। নিশ্চয়ই তাদের কাছে পেয়েছেন, মন্ত্রীর সভাপতি আছে পেয়েছেন, আমাদের ছেলেরা আসে খোঁজ খবর নিয়েছে, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। কেউ হুমকি দিয়েছে, নির্ভয় বলুন প্লিজ, কেউ হুমকি দিয়েছে। আপনাদের এখানে আপনাদের উপাসনালয়ে ধর্মীয় চর্চা করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হয়েছে? কোন সংখ্যা এখনো কি আছে? থাকলে আমরা আপনাদের সাথে আছি। যে প্রতিষ্ঠান শুধু আপনাদের না, যে প্রতিষ্ঠানটি সমাজে